তুমি যদি এইচএসসি 27 বা এইচএসসি 28 হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ম্যাট্রিক্স তো পড়ছো, বাট ইন রিয়াল লাইফ ম্যাট্রিক্সের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন কি জানো? একদম আমাদের হাতের মুঠোয়। তুমি বা আমরা যে স্মার্টফোন ইউজ করি এটা কিন্তু অপারেটিং সিস্টেম অপারেটেড বাই ম্যাট্রিসেস। কিভাবে দেখতে চাও? ওকে, তার আগে তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি। আনুভূমিক ম্যাট্রিক্স সম্পর্কে তো তোমার ধারণা আছে যে একটা ম্যাট্রিক্সকে তখনই আমরা আনুভূমিক ম্যাট্রিক্স বলবো যদি ওই ম্যাট্রিক্সটার সারির সংখ্যা কম হয়, কলার সংখ্যা বেশি হয়। লাইক দ্যাট, এইরকম যদি হয়। আর ঠিক এইটাকে আমরা যখন ট্রান্সপোজ করে দেব তখন জিনিসটা এরকম হয়ে যাবে না? প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারিটা হয়ে যাবে তৃতীয় কলাম। এন্ড মজার ব্যাপার হলো এইটাকে কিন্তু আর আমরা আনুভূমিক ম্যাট্রিক্স বলবো না, এটাকে আমরা বলবো হলো উলম্ব ম্যাট্রিক্স। ওকে, সো এটা আমাদের কি ছিল তাহলে একটু বলে দিই। এটা আমাদের ছিল আনুভূমিক ম্যাট্রিক্স, যার মাত্রা আমাদের কত ছিল? 2/3। এটাকে যখন আমরা ট্রান্সপোজ করলাম, এটাকে কি করা হয়েছে? ট্রান্সপোজ করা হয়েছে, তখন এইটা কিন্তু হয়ে গেছে উলম্ব ম্যাট্রিক্স এবং যার মাত্রাটা হয়ে গেছে 3/2। ওকে, এটা তো তোমরা বোঝো। এবং এইটা অ্যাপ্লাই করেই কিন্তু মোবাইলের স্ক্রিন রেজুলেশন গুলো ক্রিয়েট হয়েছে। তো তোমাকে আমি বিষয়টা একেবারেই খুব ইজি ওয়েতে বুঝাই দিচ্ছি। একটা স্মার্টফোন আমি যেমন নিয়ে নিছি তোমরাও নিয়ে নিতে পারো। সো এই স্মার্টফোনটা আমরা যখন এইভাবে দেখতেছি, এইভাবে যখন স্ক্রিনটা দেখতেছি, ইজন্ট ইট লাইক এ আনুভূমিক ম্যাট্রিক্স? ইজন্ট ইট লাইক এ আনুভূমিক ম্যাট্রিক্স? এবং এই স্ক্রিন রেজুলেশন যেটা, সেটাকে আমরা কিন্তু বলে থাকি, আচ্ছা একটু নিচে লিখি আমরা, এই স্ক্রিন রেজুলেশনটাকে কিন্তু বলা হয় 16/9। খুব পরিচিত লাগতেছে না? এটাকে কিন্তু বলা হয় 16/9। সো আমরা যখন মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মোডে ধরতেছি, ইট মিনস আনুভূমিক ম্যাট্রিক্স মোবাইলের ক্ষেত্রে যে রেশিও হলো 16/9। এবার এই ফোনটাকে আমরা যখন এইভাবে নিয়ে যাচ্ছি, দেখো এটা কিন্তু উলম্ব হয়ে গেছে। সো এইটা দেখতে হচ্ছে কিসের মতো? এটা কিন্তু দেখতে হচ্ছে তখন এইরকম, এবং তখন এর স্ক্রিন রেশিওটা হয়ে যায় 9/16। কথা বুঝছো? সো দিস ইজ 16/9 রেশিওর একটা আনুভূমিক ম্যাট্রিক্স এন্ড দিস ইজ 9/16 রেশিওর একটা উলম্ব ম্যাট্রিক্স। হোপফুলি বিষয়টা তোমরা বুঝতে পারছো। সো এইভাবে আমাদের মোবাইলের অপারেটিং সিস্টেমও কিন্তু ম্যাট্রিক্স দ্বারা অপারেট হয়। এইরকম ম্যাট্রিক্সের ইন রিয়েল লাইফ অনেক এক্সাম্পল আছে। এরকম অনেক এক্সাম্পলের প্রবলেম কিন্তু আমরা আমাদের ম্যাট্রিক্স ক্লাসে সলভ করবো ইনশাআল্লাহ।